আছে ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন। আপনার আম্মাজান বেঁচে আছেন, আব্বাজান বেঁচে আছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের ভাইয়ের আব্বাজান আম্মাজান দুজনেই বেঁচে আছেন। আপনাকে আমি আপনার আম্মাজানকে সবচেয়ে বড় পুরস্কারটা আমি আজকে দিচ্ছি। অনেকগুলো দোয়া বই, এটা বান্দার ডাকে আল্লাহর সাড়া, এটা এই দোয়া আমল করবেন বেশি বেশি, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকগুলো দোয়া আছে এখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত। হিসনুল মুসলিমের লেখক উনি বইটা লিখেছেন। বাংলা ভাষায় দোয়া বিশাল বড় ভান্ডার, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমল করবেন বেশি বেশি করে ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। আচ্ছা ভাই, তাহলে বাকি সবাই আমল করার নিয়ত করছেন তো ইনশাআল্লাহ। শাবানের কমপক্ষে 5টা রোজা এই এলাকার কোন ভাই আপনারা যদি রেখে মাহফিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনাদের জন্য আমি হাদিয়া পাঠিয়ে দিব বই ইনশাআল্লাহ। এই কমলগঞ্জের আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন তাদের জন্য অফার। যদি 5টা রোজা রাখেন শাবান মাসে, রাখার পর এই মাহফিল কর্তৃপক্ষের লোকদের মাধ্যমে যোগাযোগ করেন, আমি কুরিয়ারে আপনাদের জন্য আমার পক্ষ থেকে উপহার পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। পুরস্কার নেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কিরে ভাই, জি ভাই, আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে আসছে। আর প্রশ্ন এখন দিয়েন না ভাই, যদি দেন প্রশ্ন রেখে দেন, এগুলো আমি নিয়ে যাব। আজকে আর উত্তর দেওয়া যেগুলো দিচ্ছেন এগুলো দেওয়াই কঠিন, অনেক প্রশ্ন দেখা যাচ্ছে মাশাআল্লাহ। সাদি ভাই, ওই মাহফিল বাদ দিয়ে দেন, মানা করে দেন, মানা করে দেবেন না। কি বলেন মাহফিল আরেকটা আসলে বাদ দিয়ে দিই। মাশাআল্লাহ, সব দায়িত্ববান মানুষ। মাশাআল্লাহ, এরকম ওয়াদার সব রক্ষা করবেন নি আপনারা ইনশাআল্লাহ। অনেক মাহফিলে আছে করে এরকম ওয়াদা রক্ষা করে না। আমার লোকে করে ওয়াদা একরকম, করে আরেক রকম। আমি তো টাকা পয়সা চুক্তি করি না, কিন্তু যেসব চুক্তি করি দরকারি চুক্তি সেগুলো মানে না। বলে হারাম করে বাসায় আমারে খাওয়াইবা না। সেদিন কোন এক বাসায় পরে দেখি কি করে সে, আর বললাম না, এমন একটা কাম করে, বললাম না এটা তো পয়সা হারাম হইব। তো আলেমদের সাথে ওয়াদা রক্ষা করে না, অনেক সময় মিথ্যা কথা বলে। বলে ভাই কতক্ষণের দূরত্ব, বলে যে আধা ঘন্টার দূরত্ব, আসলে ওটা 2 ঘন্টার দূরত্ব। এরকম 2 নম্বরই অনেক আয়োজকরা করে। তো আজ মাহফিল করে কি লাভ হবে 2 নম্বরই করলে? আর দিয়েন না ভাই, এগুলো আপনাদের কাছে রাখেন। জি বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, মহিলারা ইউটিউবে ওয়াজ করা যাবে কিনা? যদিও পর্দায় থাকে তাদের গলার সুর পুরুষরা শুনে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার ভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, মহিলারা যদি পুরুষদের সাথে কোনো কথা বলতে হয়, কোনো কিছু চাইতে হয়, প্রয়োজন হলে পুরুষের সাথে কথা বলতে পারবে। ওয়াইদা সাআলতুমুহুন্না, কি আয়াতটা কি? ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। মহিলাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, পুরুষদের কাছে তোমরা যদি, বা মহিলাদের সাথে পুরুষদের যদি কথা বলতে হয়, তাহলে সেই কথাবার্তায় পর্দার আড়াল থেকে হবে। কোত্থেকে হবে? পর্দার আড়াল থেকে মহিলাদের সাথে কথা বলতে হবে। পুরুষরা যদি কোনো কিছু চাইতে হয় তাদের কাছে বলতে হয়, বা মহিলারা যদি বলতে হয়। আর যদি কথা বলতে হয় মহিলারা, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন সেই কথায় কণ্ঠকে কোমল করা যাবে না। কণ্ঠকে কি করা যাবে না? কোমল করা। স্বাভাবিক কথা বলবে। ওয়াকুলনা কাওলাম মারুফা। কণ্ঠকে কোমল করে, কণ্ঠের মধ্যে কৃত্রিম ভাবে কোমলতা সৃষ্টি করে কথা বলা, এটা পুরুষকে ফিতনায় পতিত হওয়ার জন্য অন্যতম বড় একটা কারণ। এই জন্য আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। এখন কথা হলো, মহিলারা যদি ওয়াজ করে, ওয়াজ করতে হলে কোমল কণ্ঠে বলবে না কর্কশ কণ্ঠে কথা বলবে? ওয়াজ কি কর্কশ ভাষায় হয়? আল্লাহ বলেছেন ওয়াকুলু লাহু কাওলান লাইয়িনা। মুসা এবং হারুন আলাইহিস সালামকে বলেছেন যে আপনারা উভয়ে গিয়ে নরম কোমল কণ্ঠে কথা বলেন। তাহলে কোমল কণ্ঠে কথা বলতে হবে ওয়াজ নসিহতে। মিষ্টি কণ্ঠে যথাসম্ভব কোরআনকে সুন্দর সুরে পড়তে হবে। এখন এগুলো যদি পরনারী করে, এগুলো যদি গায়ের মাহরাম মহিলা করে, আর ইউটিউবে ওয়াজ ছেড়ে দেয়, তাহলে ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে পাবলিক? কি বলেন? ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে? আওয়াজ শুনে যদি ফিতনায় পতিত হয়,
তাহলে সমাজের জন্য ভালো কিছু হবে না খারাপ কিছু হবে? এই জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ একটি কাজ। মহিলারা মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন, মহিলারা মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। মহিলাদের কণ্ঠ দ্বারা পুরুষরা যত বেশি ফিতনায় পতিত হয়, পুরুষদের কণ্ঠ দ্বারায় মহিলারা এত দ্রুততার সাথে ফিতনায় পতিত হয়, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে একজন পুরুষ তার যৌন আকাঙ্ক্ষা এটা যত দ্রুত জাগ্রত হয় একজন নারীরটা সেরকম নয়। আর সেই কারণে একজন নারীকে তার কণ্ঠ এবং তার সৌন্দর্য এগুলো প্রদর্শন করার পরিবর্তে শরীয়ত পর্দা করতে বলেছে তার কল্যাণে, পুরুষকে বাঁচাবার জন্য, সমাজকে সুস্থ রাখবার জন্য। আজকে সুশীল নামধারী যারা আল্লাহর এই পর্দার বিধানকে তারা অমান্য করছে, অস্বীকার করছে, তারাও জানে যে এটা ছাড়া মানবতাকে বাঁচানোর কোনো পথ নাই। এই যে আজকে আমরা ইফটিজিং এর কথা বলি, আমরা পাশবিক নির্যাতনের কথা বলি, আমরা নানা রকমের এই জাতীয় গুনাহ এবং অপরাধের কথা বলি, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর আইন, আল্লাহর আদেশ নিষেধের বাইরে যাওয়ার কোনো পথ খোলা আমাদের সামনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য কোন মহিলা যদি ওয়াজ করে অডিও ছেড়ে দেয় ইউটিউবে, তাহলে এটা পুরুষদের জন্য শোনার জন্য এইভাবে ছেড়ে দেওয়া এটা জায়েজ নাই। আর পুরুষরাও ওই ওয়াজ শোনার নাম দিয়ে মজা নিলে সেটা কি হবে? গুনাহ হবে। আবার অনেক মহিলা বাইর হয়েছে ওয়াজ মাহফিলে, মহিলারা ওয়াজ করে মাইক লাগায় দেয়, পুরুষরা শুনে মহিলারাও শুনে। আর মহিলাদের জন্য মহিলারা তাদের মধ্যে সবচেয়ে সীমাবদ্ধ থাকে, সেটা হতে পারে শরীয়তে, তাও সকল গণ্ডি এবং সীমানা এবং সকল শর্ত মেনে। আল্লাহ যে শর্তগুলো দিয়েছেন আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই, এগুলো আমাদের কল্যাণার্থে দিয়েছেন। আমরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর বিধানের মধ্যে আসতে হবে, এছাড়া কোনো পথ খোলা নাই। আমি পেশা একজন সাংবাদিক, কাজের জন্য মাঝে মাঝে অনেক মানুষের চাপে পড়ে অনেক সত্য প্রকাশ করতে পারি না, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? অবশ্যই জবাব দিতে হবে। তবে হ্যাঁ, যদি এমন হয় যে আপনি সত্য প্রকাশ করেন নাই তাই বলে আপনি কোনো মিথ্যাচার করেন নাই, শুধুমাত্র সত্য বলতে পারেন নাই নিরাপত্তার অভাবে, তাহলে সেক্ষেত্রে সেই ওজোর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহ আশা করা যায় সেই জন্য আপনাকে পাকড়াও করবেন না। কিন্তু একজন আস্ত নিরপরাধ মানুষকে টাকা পয়সা পেয়ে কিংবা কারোর চাপে তাকে আপনি অপরাধী এবং ভিলেন হিসেবে দেখাইলেন, এগুলো আমাদের মিডিয়াতে হয় কি হয় না? আমাদের অনেক ভাইরা প্রশাসনে কাজ করেন, পুলিশে কাজ করেন, বিভিন্ন বাহিনীতে কাজ করেন, তারা অনেক ভালো ভালো কাজ করছেন, অপরাধ প্রবণতা দমন করবার, দূর করার জন্য, অপরাধ দমনের জন্য তারা অনেক কাজ করে যাচ্ছেন, সেজন্য তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করুন। কিন্তু আবার অনেক সময় এরকমও হয় যে একজন নির্দোষ মানুষকে সম্পূর্ণ ভিলেন, সম্পূর্ণ খারাপ মানুষ হিসেবে দেখানো হয়, এবং সামান্য কিছু পয়সার বিনিময়ে কিংবা পয়সা না পাওয়ার কারণে কিংবা কোনো চাপের কারণে কিংবা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব থেকে, চাপ থেকে একজন নিরপরাধ মানুষকে আপনি দোষী বানায় দিলেন। মনে রাখবেন, এই গায়ের জোর সারা জীবন থাকবে না, পাই পাই করে হিসাব দিতে হবে। যেসব সাংবাদিক ভাইরা কলম পেয়েছেন হাতে, ক্যামেরা পেয়েছেন হাতে, কিবোর্ড পেয়েছেন হাতে, আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন, সেজন্য আপনি দাপট দেখায়া, আপনার মিথ্যা সংবাদের ভয় দেখায়া মানুষের কাছ থেকে টাকা নেবেন, পয়সা নেবেন, কিংবা দুর্বল মানুষের উপরে জুলুম করবেন, আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। এই একই কথা সকল পেশার মানুষের জন্য প্রযোজ্য, আমার জন্য, আপনার জন্য প্রযোজ্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুন। অতএব যদি আপনি জুলুম এবং নির্যাতনের ভয় সত্য বলতে না পারেন, গুনাহ হবে না। কিন্তু সত্য বলতে পারলেন না, অসত্য বললেন। আজকাল তো চাপও দেওয়া লাগে না, নিজে থেকে সাইদা তেলায়ন করে, নিজে থেকে সেদে সেদে উনি অন্যায়ের সহযোগিতা করে শুধুমাত্র নিজের পদোন্নতির জন্য, নিজের সুবিধা পাওয়ার জন্য। এগুলো কোন মুসলমানের চরিত্র হতে পারে? শুধুমাত্র নামাজ রোজার নাম নেকামল না, এগুলো অনেক বড় নেকামল, যে আমি সৎ পথে চলি, অসৎ পথে চলি না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর হাত ছেড়ে দিলে করণীয় কি? নামাজের মধ্যে হাত বেঁধে রাখা সুন্নাহ। যদি হাত ছেড়ে দেন কয়েক সেকেন্ডের জন্য, আবার পরে বাঁধলেন, অসুবিধা নাই। বিশেষ করে কোনো প্রয়োজনে যদি ছাড়তে হলো, অথবা ভুলে ছাড়লেন, কিংবা ইচ্ছাকৃতও যদি ছাড়েন, যেহেতু এটা সুন্নাত আমল, বিধায় এটা ছুটলে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু হাত বেঁধে রাখাটাই হলো সুন্নাহ, অপ্রয়োজনে ছেড়ে রাখবেন না। হ্যাঁ, কোন ওলামাদের মতে, কোন ইমামদের মতে, যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে একটা মত আছে হাত ছেড়ে দিয়ে রাখা, সেজন্য তারা হাত ছেড়ে দিয়ে রাখে, যেহেতু হাত বাঁধাটাই হলো সুন্নাহ এবং এটাই জমহুর উলামাদের মত, এই জন্য হাত বেঁধে রাখবো। আর কিছু সময়ের জন্য হঠাৎ আপনি হাত খুললেন, অসুবিধা হচ্ছে একটু, অথবা আপনি এমনিতেই খুললেন, খুলে আবার বেঁধে ফেললেন,
অসুবিধা নাই, এতে নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি বিদেশ থেকে 3 মাসে 3 তালাক দিয়েছি। বাড়িতে আসার পর আমার উপর জোর করে বউ চাপিয়ে দেওয়া হয়েছে, এখন আমার করণীয়? অনেক এলাকায় এই কাজটা হয় যে উনি 3 মাসে বা 3 বছরে মোট 3 দফা তালাক দিয়ে দিচ্ছেন। এই ব্যক্তি এই মহিলার সাথে আর ঘর করার সুযোগ নাই, শেষ। তালাক 3টা হয়ে গেলে আর একসাথে ঘর করার সুযোগ। সারা দুনিয়ার সব আলেম মুফতি একসাথে হয়ে এসে সবাই ফতোয়া দিল, কাজ হবে না। হুজুর সবাইকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে যদি খাওয়াই দেন শরবত বানায়া, তারপরও এই মাসালা জায়েজ হবে। এই জন্য তালাক দিতে সাবধান, তালাক দিতে সাবধান। কয়দিন পর পর তালাক দেন। অনেক পুরুষ আছে যে বিয়ে হয়েছে থেকে এ পর্যন্ত 2, 4, 10, 20 বার তালাক দেওয়া হয়ে গেছে, আছে না নাই? এদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আর রাখার কোনো সুযোগ নাই। এবং হুজুররা সবাই মিলে যদি নতুন করে বিয়ে পড়ায়, 10 বারও পড়ায়, কাজ হবে না। তালাক খুব ডেঞ্জারাস বিষয়, খবরদার। মাথা গরম হলে আর তালাক মেরে দিলেন হবে না, এটা জায়েজ নাই। যদি 3 বার তালাক দিয়ে থাকেন, 3 দফা 3টা তালাক হয়ে গেছে, এরপর আপনি প্রবাস থেকে দেশে আসছেন, আসার পর মুরব্বীরা সবাই মিলে ধরে আপনার বউকে আপনাকে এক রুমে ঢুকাই দিল, জবরদস্তি রাখলো, আপনাকে স্বাভাবিক করলো, এরকম যদি করে, তাহলে ওই মুরব্বীরা প্রত্যেকটা মানুষ ফাসিক, প্রত্যেকটা মানুষ ফাজির, এবং আল্লাহর ভয় তাদের মধ্যে নেই। জাহেল তারা, ইসলাম সম্পর্কে তারা কিছু বোঝে না। তারা আল্লাহর আইন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে ছিনিমিনি খেলছে। তারা গুনাহগার হবে। এলাকার অনেক মুরব্বীরা আছে তওবা পড়ায়, অনেক হুজুররা আসে আইনা বলে তওবা পড়াও। তালাক এমন একটা জিনিস, তওবা টবায় কুলাবে না ভাই। তালাক যদি হয়ে যায় তো তওবায় কুলাবে না। হ্যাঁ, আপনি 1 তালাক দিয়েছেন, কয় তালাক? 1 তালাক, বাস। তাহলে ফেরত নিতে পারবেন। আবার কখনো 1 তালাক দিচ্ছেন, ফেরত নিতে পারবেন। আবার দিচ্ছেন 1 তালাক, শেষ, আর ফেরত নিতে পারবেন। বহুত জটিল বিষয় ভাই, এটা ছুরি মারার মতো। আমার বুকে একটা ছুরি জোর করে মেরে দিলেন আপনি, আমি মরে গেলাম, এরপর আপনি জিব্বা কামড় দিলেন, ও সরি, আপনি মরবেন, আমি তো চিন্তা করি নাই ভাই। আমি মরছি, আপনাকে একটু ভয় দেখাবো, হাসপাতালে গেলে আবার ঠিক হয়ে যাবে, মরেই যাবেন, এটা তো আমি চিন্তা করি নাই, আমি সরি। আপনি যদি সরি বলে জিব্বা কামড় দেন, আমি কি বেঁচে যাবো? তালাকটা এরকম। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা জিনিস আছে, দুষ্টমি করলে যা হবে, সিরিয়াসলি করলে তা হবে, কোনো ছাড় নাই। বাবারা, ভাইরা, খবরদার। বউয়ের সাথে গন্ডগোল হয়েছে, তালাক দিবেন না। পারলে একটা চটকনা দেন, পারলে একটা চিমটি দেন, একটা ধাক্কা দেন, একটা শক্ত কথা বলেন, খবরদার তালাক বলিয়েন না। ওই চটকনা দিতে গিয়ে আবার সে নির্দেশ হলো চটকনা দিয়ে আবার মার খেয়েন না। আবার বলেন না হুজুর ফতোয়া দিয়েছেন চটকনা দেন সকাল বিকাল যায়। বলছি তালাক দিবেন না, পারলে অন্য যা করেন তালাক দিবেন না। এটা করার খুন করা প্রায় কাছাকাছি। এরপর আফসোস করবেন, জিব্বা কামড় দিবেন, কাজ হবে না। আল্লাহ আমাদের সংশোধন করার তৌফিক দান করুন। সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, সুন্নাত নামাজের 4 রাকাতেই কি সূরা মিলাতে হবে? সুন্নাত নামাজে 4 রাকাত যদি একত্রে আদায় করেন, তাহলে 4 রাকাতে সূরা মিলাবেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা। কারণ আসলে সুন্নাত নামাজগুলো 2 রাকাত 2 রাকাত করে। সুন্নাত নামাজগুলো মূলত কয় রাকাত করে? 2 রাকাত 2 রাকাত মূলত। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাতনা মাতনা। এজন্য যদি আপনি 4 রাকাত সুন্নাত, জোহরের আগে 4 রাকাত সুন্নাত একসাথে পড়বেন, তাহলে 4 রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে কি মিলাবেন? সূরা মিলাবেন। এরপরে প্রশ্ন হলো, লম্বা প্রশ্ন। গত 2021 সালের রমজানের 4 তারিখ আমার একটা ছেলে সন্তানের জন্ম হয়। 3টা রোজা পালন করি। 4 রোজাতে বাচ্চা প্রসব হওয়ার কারণে বাকি রোজাগুলো পালন করতে পারি নাই। পরবর্তীতে কাজা আদায় করতে পারিনি। এতটা রোজা শারীরিক ভাবে আমি খুবই দুর্বল, কাফারা আদায় করারও ক্ষমতা নাই, আর্থিক অবস্থা খুব খারাপ, তবে প্রায় নফল রোজা রাখি, এখন আমার করণীয় কি? এটা কেমন কথা? আপনি নফল রোজা প্রায় রাখেন, আবার ফরজটা রাখতে পারেন না, এটা তো গাছের গোড়া কেটে আগা পানি দেওয়ার মতো হলো। এটা তো হইলো না। আপনি নফল রোজা রাখবেন না। এই বোন আমাদের, উনি জিজ্ঞাসা করেছেন, সন্তান প্রসব হওয়ার পর যে ব্লিডিং হয়, যেটাকে নেফাজ বলা হয়, রমজানের সন্তান হয়েছে, তাহলে রমজান মাসে ফরজ রোজা তিনি রাখতে পারবেন না, যেহেতু সন্তান হওয়ার পরে ব্লিডিং শুরু হয়েছে। এই জন্য তার ওই রোজাগুলো পরে রাখতে হবে। এখন উনি বলতেছেন রাখার মতো শারীরিক ক্ষমতা নাই, আবার বলতেছেন মাঝে মধ্যে নফল রোজা রাখেন। তো নফল রোজা আপনি রাখবেন না, এগুলোতে একসাথে টানা রাখতে হবে না। উনি হয়তো মনে করছেন একসাথে টানা রাখতে হবে, টানা রাখা জরুরি না।
আপনি যে যে দিনগুলো নফল রোজা রাখবেন, নফল রোজা না রেখে আপনি ফরজ রোজার কাজাগুলা আদায় করার নিয়ত করেন। সপ্তাহে 1টা 2টা 3টা করে করে রাখেন। আর শারীরিক দুর্বলতার অজুহাতে যারা রোজা রাখেন না, তাদেরকে বলবো যে বুদ্ধি থাকলে বহুত কিছু হয়। ওই যে একটু আগে বললাম, আপনাকে যদি আমি বলি যে আপনি 30 দিন দিনের বেলায় কিছু খাবেন না, রাত্রে এসার সময় খায়া শুবেন, আর পরের দিন শুধু আবার সন্ধ্যার পরে খাবেন, এইরকম যদি আপনি 30 দিন টানা করেন, আপনাকে আমি 1 কোটি টাকা দেব। এইটা যদি বলি, তাহলে কয়জন ডায়াবেটিসের রোগী আছে যে এই অফার নিবে না? যাদের গ্যাস্ট্রিক, যাদের প্লাস্টিক, সবাই করবে। করবে কি করবে না? বলবে বাবা পরে ট্রিটমেন্ট করে নিব 10-20 লাখ টাকা খরচ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে রমজান রোজার বিনিময়ে বলেছেন, আল্লাহ তো জান্নাত দিবেন, রাইয়ান নামক আলাদা গেট দিয়ে প্রবেশ করার সুযোগ দিবেন। কিসের কোটি টাকা? এত বিশাল নিয়ামতের ওয়াদা আল্লাহ করেছেন। তাহলে সেটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত। আপনার দিনের বেলা রোজা রাখতে অসুবিধা হয়, তো আপনি রাতে দিনের কাজগুলা করেন। দিনের কাজগুলো রাতে করে ফেলেন, রোজা রাখার প্রয়োজনে যদি অসুবিধা হয়। দিনের বেলা লম্বা সময় ঘুমায় থাকেন, ফজর পরে লম্বা ঘুম দেন এবং জোর পরে আবার রেস্ট করেন। আপনি শুয়ে বসে কাজ, আপনি সময় কাটান, ঘুমায় সময় কাটান, তাহলে দিন পার হয়ে যাবে, রোজা রাখা সহজ হবে। বুদ্ধি থাকলে বহুত ব্যবস্থা করা যায়। অতএব রোজা রাখতে হবে। হ্যাঁ, সত্যি যদি অপারগ হন যে না 8-10 ঘন্টাও না খেয়ে থাকলে আপনি মরে যান, অবস্থা খারাপ, তাহলে ভিন্ন বিষয়। সেটা হলো আপনি ওলামাদের সাথে কথা বলে আপনার সিদ্ধান্ত নেবেন। তবে এরকম ঠুনকো অজুহাতে একটু অসুবিধা হয়, অজুহাতে ফরজ রোজা না রাখার সুযোগ নাই। 20 মাসের একটা বাচ্চা যখন আমি সালাতে দাঁড়াই তখন দুপা ধরে চিৎকার করে, তখন আমি ভয় পাই একা ঘরে। আর যদি বসে সালাত আদায় করতে যাই তখন আমার গলা ধরে কাঁদে, রুকু সিজদা করতে দেয় না। তার ডাকে জবাব না দিয়ে নামাজ পড়লে তার মাথা দেয়ালে আঘাত করতে থাকে। কিভাবে আদায় করব হুজুর, দয়া করে বলে দেন। এটা তো অস্বাভাবিক মনে হচ্ছে। যদি কোনো বাচ্চা এই পর্যায়ের সমস্যা করে, এটা বোঝা যাচ্ছে যে স্বাভাবিক না। সবই করতে দিবে, শুধু নামাজ পড়তে গেলে এই বাচ্চা মরণাপন্ন অবস্থা হয়ে যাবে। বোঝা গেছে এখানে দুষ্ট কোন শয়তানই এই বাচ্চার উপরে প্রভাব বিস্তার করেছে। হয়তো তাকে শয়তান ভয় দেখা, ভীতিকর কোন পরিস্থিতি তৈরি করে। আমরা অনেকে এই অদৃশ্যের বিষয়গুলো, যেগুলো কোরআন হাদিসে প্রমাণিত, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, এগুলোকে আমরা অনেকেই অনুভব করতে পারছি না, ফিল করতে পারছি না, এবং অনেকে এগুলো নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি আমাদের ইমানের দুর্বলতার কারণে। মনে রাখবেন, দুষ্ট জিনের প্রভাব, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব, এগুলো আমাদের সমাজে এখন ঘরে ঘরে আমরা টের পাচ্ছি। এগুলা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মহৌষধ হলো বাসা বাড়িকে হারাম মুক্ত করেন। হারাম কোনো ছবি টাঙিয়ে রাখবেন না, হারাম কোনো জিনিস থাকবে না, মিউজিক বাসায় বাজবে না, এবং কোরআন তেলাওয়াত নিয়মিত করে থাকেন। যদি এই 3টা কাজ আপনি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাসায় শয়তান কোনো চান্স পাবে না। মুসলমানদের বাসা থেকে এখন কোরআন তেলাওয়াত উঠে গেছে, এই জন্য শয়তান চান্স নিয়ে গেছে সেখানে। এই বাচ্চার বিবরণ শুনে রীতিমতো আমার প্রায় নিশ্চিত ধারণা তৈরি হচ্ছে যে এখানে দুষ্ট জিনের ভয়ঙ্কর, শয়তানের ভয়ঙ্কর কোন প্রভাব বাচ্চার উপর আছে। তাহলে আপনি ভালো কোন রাকি বা ঝাড়ফুঁক যারা কোরআন এবং হাদিসের আলোকে করেন সহি পদ্ধতিতে, এরকম কোন রাকির কাছে যান, তাকে দিয়ে আপনি ঝাড়ফুঁক করান এবং সেই চেষ্টা আপনি অব্যাহত রাখেন। সূরা বাকারার তেলাওয়াতটা নিয়মিত বাসায় চালু করে রাখেন। এরকম বিভিন্ন ভাবে আপনি বাচ্চাকে কোন রাকির কাছে দেখান, ইনশাআল্লাহ ঠিক হবে। আর বাচ্চা জ্বালাতন করে, আশেপাশে কোনো মানুষই কি নাই যার কাছে রাখা যাবে, আপনি চেষ্টা করেন তার সামনে নামাজ পড়তে অসুবিধা হলে তার পেছনে পড়েন, অন্য কারোর কাছে দিয়ে রাখেন, কাউকে বাসায় নিয়ে আসেন, সে যখন ঘুমায় থাকে নামাজের আগে তার ঘুম পাড়ায় দেন, ওই ফাঁকে নামাজ পড়েন। এরকম ইচ্ছা করলে বহু বুদ্ধি আপনি বের করতে পারবেন। আপনি যদি নামাজ ফাঁকি দিতে চান তাহলে ভিন্ন কথা। আর যদি বলেন যে না অসুবিধা, তাহলে অসুবিধাকে সুবিধা করার বহু রাস্তা আছে, সেটা বের করতে হবে। ফরজ নামাজ কোন অবস্থাতে মাফ হবে না, এটা মাফ হওয়ার জিনিস না ভাই। আপনি দেখেন যুদ্ধক্ষেত্রে পর্যন্ত আল্লাহ তাআলা নামাজের নির্দেশ করছেন না করেন নাই? সালাতুল খাউফ কোরআনে আছে। যুদ্ধ চলছে রণাঙ্গনে, সম্মুখ সমর, ডাইরেক্ট যুদ্ধ। এক গ্রুপ নামাজ পড়বে ইমামের সাথে 1 রাকাত, সফরে তারা চলে যাবে 1 রাকাত পড়ে। আরেক গ্রুপ যুদ্ধ করবে, তারা যুদ্ধ থেকে এসে ইমামের পিছনে দাঁড়ায় 1 রাকাত পড়বে। ইমামের 2 রাকাত হয়ে গেল, আবার প্রথম যারা 1 রাকাত পড়ছে তারা এবার এসে 1 রাকাত পড়বে। এবার ভেঙে ভেঙে পড়বে যুদ্ধ রণাঙ্গনে, যুদ্ধক্ষেত্রে যান বাঁচানোর যেখানে দরকার সেখানে। তারপরে নামাজ মাফ নাই। নামাজ কোন অবস্থাতে মাফ নাই, দাঁড়া না পারলে বসে, বসে না পারলে শুয়ে, ইশারা আপনাকে নামাজ পড়তেই হবে। অতএব বাচ্চাদের অজুহাতে আপনি নামাজ ছাড়তে পারবেন। আমাদের অনেক ভাইরা আছেন সামান্য অজুহাতে নামাজ পড়েন না। অনেক ড্রাইভার ভাই আছেন, আমি কোথাও তাদের গাড়িতে গেলে জিজ্ঞেস করি, ভাই আপনি মুসলমান না? হ্যাঁ মুসলমান। তো নামাজ পড়লেন না যে? বলে হুজুর
নামাজ পড়ি না, গায়ে রাখার জায়গা নাই, এটা কোনো অজুহাত হলো? আপনি যদি একটা দোকানের সামনে যায় বলেন দোকানদারকে, দোকানদার ভাই আমি 4 রাকাত ফরজ নামাজ পড়ে আসবো, আমার গাড়িটার দিকে একটু খেয়াল রাখেন, এমন কোন পাশান আছে বাংলাদেশে যে বলবে না আমি রাখবো না? আমাদের কথা বলে রাখবে না ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেলে ইচ্ছা থাকলে উপায় হয়, উপায় অবশ্যই থাকবে। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এখানে প্রায় মসজিদে ফরজ নামাজের পর থালা দিয়ে মসজিদের জন্য কালেকশন করেন, যা আমার খুবই বিব্রতকর লাগে। প্রশ্ন হলো প্রতি নামাজের মধ্যে এই কালেকশন কতটুকু উচিত? থালা দিয়ে কালেকশন বলে কোনো কথা নয়, যে কোনো দৃষ্টিকটু কালেকশন দেখতে খারাপ দেখা যায়, ধর্মীয় প্রতিষ্ঠানে সেরকম কালেকশন করা উচিত না। যে সমস্ত মসজিদগুলোতে এক এক ওয়াক্তে এক এক রকমের মুসল্লি আসে, শহরের অনেক মসজিদ আছে যে জোহরে আসরে মাগরিবে মুসল্লি পরিবর্তিত হতে থাকে, কোর্ট মসজিদ, বাজার এলাকার মসজিদ, বিভিন্ন রকমের মুসল্লিরা আসা যাওয়া করে। তো সেরকম যদি মসজিদ হয় তাহলে সেক্ষেত্রে সেই মসজিদ ভাই কেন দেখছি তো আবার হাতে উঠে দিচ্ছে, মানে কথার মধ্যে যদি এত ডিস্টার্ব করেন তাহলে কেমনি কথা বলবো? জি ভাই আমি তো দেখছি, দেখা হয়ে গেছে এটা আমার, আবার আমার হাতে ভিতরে ঢুকে দিচ্ছেন কেন? আশেপাশে বসে তারা কমন সেন্স থাকতে হবে যে কখন কি দেওয়া যাবে না যাবে। জি ভাই বলছি যে বাজারের যদি এরকম কোন মসজিদ হয়, যে মসজিদে এক এক ওয়াক্তে এক এক রকমের মুসল্লি আসে, সেই মসজিদে আপনি প্রতি ওয়াক্তে আপনি দান বাক্স দিলেন, যে মানুষ নতুন নতুন আসলো হতে পারে, তাও দান বাক্স দেওয়া উচিত। থালা দিবেন কেন ভাই? এটা দেখতে তো দৃষ্টি করুন। আপনি আল্লাহর ঘরের জন্য, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য দৃষ্টিকটু কোন পদ্ধতিতে কালেকশন করবেন না। আল্লাহর ঘরকে, দিনী প্রতিষ্ঠানকে অপমান করবেন না। অনেক জায়গায় দেখা যায় মাহফিলের জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে চাঁদা তোলা রাস্তা দিয়ে দোকানে দোকানে পাঠায়া চাঁদা তোলায়, আছে না নাই? এগুলো দৃষ্টিকটু, এগুলো করা উচিত না। আল্লাহর ঘরকে, দিনী প্রতিষ্ঠানকে অপমান করা হয়, এরকম কোন পদ্ধতি অবলম্বন করবেন না। মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করবেন তারা দায়িত্ববান হতে হবে। অনেক সময় দেখা যায় সারা জীবন সে টাকা পয়সা ছাড়া কিছু বুঝে নাই, এখন মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে আসে শুধু কিভাবে টাকা কামাই করবে, দান্দা সেটা। হুজুরের বেতনটাও বাড়াই দিতে রাজি না, শুধু পয়সা কামাবে আর অ্যাকাউন্টে টাকার পাহাড় গড়বে। এটা মসজিদ কমিটির কাজ না। মসজিদ কমিটি যতটুকু পারে টাকা কামাবে, মসজিদ চকচক করুক বা না করুক, মুসল্লি চকচক করতে হবে, আমলে চকচক থাকতে হবে, আকীদা বিশ্বাসে চকচক থাকতে হবে। সেগুলোর খোঁজ খবর নেই, শুধুমাত্র কিভাবে মসজিদের দেয়ালের উন্নয়ন হবে সেটার জন্য আমরা পাগল পরা হই, মরিয়া হই। আল্লাহ আমাদের কমিটি ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। হাদিসে বর্ণিত টাকুর নিচে প্যান্ট পরলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। আমার প্রশ্ন, এত ছোট গুনাহের এত বড় শাস্তি কেন? এই বিষয়টি কোরআনে বর্ণিত না থাকায় হাদিসের প্রতি সন্দেহ তৈরি হয়, বিষয়টি ক্লিয়ার করবেন। ভাইরা আমার, প্রথম কথা হলো যে লক্ষ লক্ষ বছর এরকম সংখ্যা আপনাকে কে দিয়েছে? এরপরে কথা হলো যে টাকুর নিচে যদি প্যান্ট, পাজামা, জুব্বা, চাদর এগুলো যদি পরা হয় তাহলে সেক্ষেত্রে সেটা হারাম এবং সেটা জাহান্নামে যাবে, হাদিসে আসছে। এখন আপনি বলতে পারেন যে এটা কি এমন অপরাধ, এটার কারণে জাহান্নামের আগুন ভোগ করতে হবে? আপনি অপরাধের মাত্রা মাপার কে? আল্লাহ আপনাকে কি তৌফিক দিয়েছেন যে আপনি অপরাধের মাত্রা মাপবেন? কোন অপরাধে কি কতটা ক্ষতি হবে না হবে তার সব দিকগুলো যদি আপনি বুঝে যেতেন তাহলে তো আপনি নিজেই আল্লাহর সমক্ষ করার দাবি করতেন। এটা তো সেই রকম একটা ব্যাপার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে নিষেধ করেছেন তার কোন নিষেধাজ্ঞার রহস্য কি, এই সবগুলো কি আমরা বুঝে ফেলা সম্ভব? যদি সম্ভব হয় সবকিছু, তাহলে তো নিজেকে আল্লাহর সমকক্ষ নাউজুবিল্লাহ দাবি করার মতো হয়ে গেল। এটা কোনোদিন সম্ভব না। অতএব কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন, যা করতে নিষেধ করেছেন, সেটা করণীয় গুলো করা, বর্জনীয় গুলো ছাড়া, এটাই আমাদের কর্তব্য এবং এর মধ্যেই আমাদের কল্যাণ আছে, বুঝে আসুক বা না আসুক। অনেক বিষয় আজ থেকে 1000 বছর আগে কোরআন হাদিসে অনেক বক্তব্য মানুষে বুঝে আসে না, কিন্তু এখন বুঝে আসছে, আছে না? নাই এরকম 1000 বছর আগে একটা কথা বলা হয়েছে, আমাদের বুঝে আসে না, কিন্তু এখন বুঝে আসছে। এরকম অনেক বিষয় এখন আমাদের বুঝে আসছে না, হয়তো 500 বছর পরে বুঝে আসবে। পুরুষরা টাকনুর নিচে কাপড় চোপড় থাকলে শারীরিক অনেক ক্ষতির কথা বিভিন্ন গবেষকরা বিভিন্ন গবেষণায় লিখেছেন। হয়তো আরো অনেক গবেষণা বের হবে, হয়তো এটার অনেক বহুবিধ ক্ষতি আছে, কিন্তু আমরা কয়জনে বুঝি সব? আল্লাহ তাআলার সকল আদেশে যদি আমি বুঝে বুঝে মানবো
তাহলে তো আমার নফসের আর বুঝের গোলাম হইলাম, আমি আল্লাহর গোলাম হইলাম না। বুঝে আসলে মানবো, না হলে মানবো না। তাহলে আমি গোলাম হইলাম আমার বুঝের, আমার রবের গোলাম হলাম না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কাদের জন্য রোজা রাখা ছাড় দেওয়া হয়েছে? রমজানের রোজা কাদের জন্য ছাড় আছে যে তারা না রাখলেও চলবে? রমজান রোজা না রাখলেও চলবে শিশুদের, যারা অপ্রাপ্ত বয়স্ক, তাদের রমজান রোজা রাখা ফরজ নয়। আর যারা অসুস্থ, মস্তিষ্কের দিক থেকে অসুস্থ, যারা আপনার তাদের মাথা ঠিক নাই, এরকম অসুস্থ মস্তিষ্কের মানুষ, আল্লাহ তাআলা তাদের আকল বা বিবেক লোপ করে ফেলেছেন, এরকম অসুস্থ কেউ আছেন, পাগল যাদেরকে আপনারা বলেন, তো এরকম হলে তাদের উপরে রমজান রোজা ফরজ নয়। কেউ সেন্সলেস অবস্থায় আছে, তার কোনো হুঁশ নাই, আইসিইউতে আছেন, কোনো সেন্স নাই, এর উপরে রমজান রোজা ফরজ নয়। ঠিক একইভাবে যিনি মাসিকে আছেন, যে মহিলা পিরিয়ডের মধ্যে আছেন, তার উপরে রমজান রোজা ফরজ নয়, বরং ওইটা রোজা রাখা নিষেধ হারাম। যে মা সন্তান প্রসব করেছেন, সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং হচ্ছে, ওই অবস্থায় তার জন্য রমজান রোজা রাখা ফরজ নয়, বরং ওইটা রোজা রাখা নিষেধ। তবে সন্তান প্রসবের পরবর্তী রক্তের কারণে যদি রোজা না রাখেন বা রোজা রেখে যেগুলো বাদ যাবে সেগুলো আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। ঠিক একইভাবে কেউ যদি সফরে থাকেন, সফরে তার জন্য কষ্টকর, তিনি রোজা রাখতে চাচ্ছেন না, তো সফরে রোজা ভাঙতে পারেন, কিন্তু সেই রোজাগুলো পরে আবার রেখে দিতে পারে। কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ অসুস্থ থাকলে অথবা সফরে থাকলে, অসুস্থ বলতে এমন অসুস্থতা যে রোজা রাখার কোনো ক্ষমতা নাই, হালকা পাতলা একটু জ্বর হয়েছে, একটু পেট খারাপ হয়েছে, আর রোজা ভেঙে ফেললেন, এটা না। যে রোজা রাখলে আপনার জীবন চলে যেতে পারে, এরকম হলে তখন রোজা না রেখে আপনি পরে রাখতে পারেন। তাহলে ছোট বাচ্চা, অসুস্থ মস্তিষ্কের মানুষ, সম্পূর্ণ সেন্সলেস, বা আপনার মাসিক ঋতুবর্তী অবস্থা নারী, সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং, সফরে আছেন, এরকম অবস্থা রোজা রাখাতে ছাড় আছে। আপনি চাইলে এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো রোজা পরে, যেমন সফরটা আপনি চাইলে পরে রাখতে পারেন। অসুস্থ এত বেশি যে আপনার এই অসুস্থতা রোজা রাখার মতো অবস্থা নেই, তাহলে আপনার জন্য ছাড় আছে, আপনি চাইলে পরে রোজাগুলো রাখতে পারবেন। তবে ওই মাসিকের কারণে রোজা বাদ গেলে সেগুলো আর রাখা লাগবে। শাবান মাসের কোন আমল বেশি বেশি করব? যে মাসটা চলছে এটাকে শাবান মাস বলা হয়। এই শাবান মাসে সবচেয়ে বেশি বেশি করতে হবে নফল রোজা। কোন আমল করতে হবে? যেটা আমরা শুরুতে বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই আমলটাই সবচেয়ে বেশি করতেন, নফল সিয়াম বেশি বেশি করে রাখতে হবে। অতএব আমরা শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি, যত বেশি বার নফল রোজা রাখবেন, একবারে শেষের দিনগুলোতে রাখবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, গোটা শাবান জুড়ে তিনি নফল রোজা রাখতেন, সামান্য কিছুদিন বাদে। এই জন্য বেশি বেশি নফল রোজা রাখবেন, এটাই হলো শাবান মাসের আমল। আমি চিকিৎসা পেশায় সম্পৃক্ত। আমাদের কাছে অনেক সময় মহিলা রোগী এসে বাচ্চা না নেওয়ার কথা বলে, বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ চায়। আমি ইতিপূর্বে কিছু মহিলাদের ওষুধ দিয়ে দিয়েছি, এতে কি আমার কোনো গুনাহ হবে? এমন হলে মাপ চাইব, কিভাবে দয়া করে উত্তর দিবেন। ডাক্তার সাহেব এবং এই জাতীয় যারা এ ধরনের কোনো পেশায় আছেন, যদি কোনো মহিলা তার বাচ্চা নষ্ট করতে আসে, আপনি তাকে ওষুধ দিয়ে বা কোনোভাবে সহযোগিতা করা জায়েজ নয়। কারণ বাচ্চা নষ্ট করা এটা হারাম। এটা কি? এই হারাম কাজটা আপনি করতে পারেন না। আল্লাহ বলেছেন সূরা মাইদা 2 নম্বর আয়াতে, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কেউ পাপ করবে, সে পাপের কাজে তুমি তাকে সহযোগিতা করবা না। সহযোগিতা যদি করে কেউ পাপের কাজে, সেটা অপরাধ। একজন কাউকে খুন করবে, আপনাকে বলছে ছুরিটা ধার দিয়ে দাও, ছুরিটা আগায় দাও, পিস্তলটা রেডি করে দাও, তাহলে আপনি কিন্তু অপরাধী হলেন, আপনিও খুনি হলেন। ঠিক একই ভাবে একজন নারী তার গর্ভস্থ সন্তান নষ্ট করবেন, তিনি সন্তান হত্যা করবেন, আপনি তাকে ঔষধ দিয়ে বিভিন্ন ভাবে হেল্প করে সহযোগিতা করেছেন, আপনি সমান অপরাধী। এই জন্য এই কাজ করা যাবে, খবরদার, এরকম কাজ করা যাবে না। যদি কোন মানুষ এরকম পর্যায়ে হন যে ঠিক আছে গর্ভের সন্তান মারা গেছেন, এখন ক্লিন করতে হবে, সেটা তো ভিন্ন বিষয়, সেটা তো প্রয়োজন একটা বিষয়। এখন আগে যদি এরকম আপনি করে থাকেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনি মাপ চাইবেন, এবং সে মাপ চাওয়ার আপনার বিষয়টা হবে খুব গুরুত্বের সাথে, খুব সিরিয়াসনেসের সাথে, অনেক ভালোভাবে মাপ চাইতে হবে। কারণ আপনি যদি সেটা খুব উত্তম রূপে মাপ না চান, তাহলে সেক্ষেত্রে এটা একটা কবিরা গুনাহ, মহাপাপ। এটা মাপ পাওয়া এত সহজ নয়। ভবিষ্যতে আর কখনো করবেন না। যা হয়েছে তার জন্য অনুতপ্ত হবেন, লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। ভাবি কি দেবরের কাপড় ধুইতে পারবে এবং অন্যান্য কাজ করে দিতে পারবে?
একজন ভাবি তিনি তার দেবরের কাপড় চোপড় ধুয়ে দিবেন কিনা? উত্তর হলো, দেবরের সাথে ভাবির সম্পর্ক হবে সাপে নেউলে সম্পর্কের মতো, পর্দার খাতিরে, ঝগড়ার খাতিরে না। এটা হবে দূরত্ব বজায় থাকবে। মরণে যেরকম মানুষ ভয় পায়, দেবরকে দেখে ভাবি ওইরকম পর্দা করে পলায়ন করবে। ভাবি আছে এটা আজ করতে পারলে দেবরও নিজেকে রক্ষা করবে। বিশেষ করে ভাবির দায়িত্ব অনেক বেশি, যে পর্দায় থাকবেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাম ওয়াল মাউত, দেবর এটা ভাবির জন্য মৌতের মতো, মৃত্যুর মতো, অর্থাৎ তার থেকে পলায়ন করবে, পর্দা করবে। এই জায়গায় ফিতনার ভয় বেশি থাকে। আমাদের দেশে উল্টা, যে স্বামীর কাপড় চোপড় না ধুইলে কোনো অসুবিধা নাই, কিন্তু দেবরটা না ধুলে চাকরি নেই। আছে না নাই? শ্বশুর শাশুড়ি আরো বেশি চাপ দেয়। অনেক সময় অনেক বেকুব স্বামী আছে, তারা বরং চাপ দেয়, আমার ছোট ভাইটা তুমি ধুয়ে দিতে হবে। না, যদি ধুয়ে দেওয়াতে ফিতনার কোনো ব্যাপার না থাকে তাহলে আপনি ধুয়ে দিতে পারেন। ফিতনার কোনো ব্যাপার নাই মানে কি, ধুই দিতে গিয়ে আপনাকে কাপড় বুঝাই দিল, পকেটে কি আছে আদান প্রদান করলো, কথাবার্তা বললো, পর্দার খেলাপ করলো, এইসব যদি করতে হয় তাহলে সেগুলো করা জায়েজ নাই। আর যদি পর্দার মধ্যে থেকে আপনি তার কখনো সহযোগিতা করার প্রয়োজন হয়েছে, করেছেন, এবং সেটা ফিতনার কোন দ্বারকে উন্মোচন করেনি, তাহলে সেক্ষেত্রে জায়েজ হতে পারে। কিন্তু সচরাচর এই কাপড় চোপড় ধোয়ার ব্যাপার থাকে, ভাত বেড়ে দেওয়ার ব্যাপার থাকে, এগুলো তখনই হয়, সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে তখনই হয় যখন বেপরদা হয়, অর্থাৎ দেবর ভাবি একজনের সাথে দেখা দেয়, কথাবার্তা বলে, তাহলে হারাম কাজ করে আপনি তার কোনো সেবা করতে পারেন না। আর যদি হালালের মধ্যে থেকে, সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে তারও কোনো উপায় নেই, আপনিও তাকে হেল্প করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি হেল্প করলে এটা জায়েজ আছে। ওই যে মূল বিষয়টা হলো পর্দা ঠিক থাকতে হবে, পর্দা ঠিক রেখে করলে জায়েজ হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পর্দা ঠিক রাখতে পারেন না, এবং অনেক মা বাবা আছেন তারা বাধ্য করেন বৌমাকে দেবরের সাথে দেখা দিতে। আছে না এরকম? কি আছে, কারণ নাই তো।